নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই জমিটাই ফুল এসে গিয়েছে বলে ভাটি দিতে অনেক আগে দেওয়ারই দরকার ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমার ছুটি আছে তাই এসছি। দেখুন এই যে গুটি এসে গেছে, অলরেডি গাছে গুটি এসে গেছে, তা অনেকটা বড় বড় হয়ে গেছে। আরও আগে ভাটি দেওয়ার দরকার ছিল, কিন্তু দেওয়া হয়নি। ফুলও আসছে গাছে। আগের একটা ভিডিওতে দেখেছিলাম ফুল এসছে, তো অনেকদিন আগে। ভাটিটা আরও আগে দেওয়ার দরকার ছিল। এই যে খোল দেওয়া হয়েছে, সাথে দানা সার দেওয়া হয়েছে। খোল দানা সার দুটোই দেওয়া হয়েছে। মা এসছে, মা সার দিচ্ছে, বাবাও টানছে এক সাইডে, এবার আমিও টানবো। এ দানা সার দেওয়া হয়েছে, দেখুন। এই যে সব গাছের গোড়ায় গোড়ায় দানা সার দেওয়া হয়েছে। মা সার দিচ্ছে, মা আর বাবা দিকে কোদাল টানছে, আমিও টানবো। এই যে কী সার দেখি, এটা হচ্ছে সুফলা, অনুখাদ্য আর ইউরিয়া, 3 রকম মিক্স করে দেওয়া হচ্ছে, সাথে খোল দেওয়া হচ্ছে। দাও, 3 রকম একসাথে দেওয়া হচ্ছে। চলুন কাজ করে নেই, কতক্ষণ করতে পারি দেখি, তারপরে আবার আসছে ভিডিওতে আপনাদের। 3টে ভাটি টানা হয়ে গেল। আজকেও প্রচণ্ড গরম, সেই জন্য আর সম্ভব না। আজকে রোদও আছে, প্রচণ্ড রোদও আছে, সেই পরিমাণ গরমও আছে। দেখুন এই পরপর 3টে করে ফেলেছি। ওই 1টা, 2টো, এই 1টা, 3টে হয়ে গেছে। আমাদের এটা আরও আগে দেওয়া উচিত ছিল আপনার। এই দেখুন কাকরোল, আমাদের দিকে এখনও কারোর জমিতে দেখিনি কাকরোল, কিন্তু আমাদের জমিতে হচ্ছে। এরা পিলটা দেওয়া, সারটা দিয়ে পিলটা দিয়ে জল দিতে পারলেই গাছ একদম খুব দ্রুত বেড়ে যাবে। সেই জন্য পিলটা আরও আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের এখানে জোন মুশকিল, মিল করা বড় মুশকিল। এখন জোন খুব কম পাওয়া যাচ্ছে, সেই জন্য হয়ে ওঠেনি। আর আমার ডিউটি থাকে, সেই জন্য আমি আর পেরে উঠি না। আজকে ছুটি ছিল, তারপরেও গাড়ি নিয়ে যেতে হবে এক জায়গায়, সেই জন্য যেটুকু পারলাম করে দিলাম। বাকি আপনার কালকে সকালে এরকম টাইমে এসে আবার করে দেওয়ার চিন্তাধারা আছে। হয়ে যাবে কালকে আশা করি। এই 3টে হয়ে গেল, 1টা, 2টো, 3টে। দেখুন কত ভালো লাগছে, সুন্দর লাগছে, ভালোই লাগছে। দেখুন এসব কাকরোল অনেক দিন থেকে আমাদের গাছে আসছিল, কিন্তু মদ্দা ফুলের কারণে হয়ে ওঠেনি। মদ্দা ফুল নেই বলে হচ্ছিল না। দেখুন আমাদের এই জমির মাথায় একটা লেবু গাছ আছে, লেবুও হয়েছে, তাতে অনেকগুলো হয়েছে লেবু। এই যে ওই যে লেবু। চলুন বাড়ির দিকে যাই, কষ্ট হচ্ছে খুব, আবার বেড়াতে হবে আমার। এই যে আমার গাড়িটা এখানে দাঁড় করে রেখেছি ছায়াতে। এই যে আমার গাড়ি, 14 বছর বয়স হয়ে গেল গাড়িটা। চলুন বাড়ির দিকে যাই এবার। এই দেখুন পেঁপেতে কালকে জল দেওয়া হয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, একটু বনগায় যেতে হয়েছিল গাড়ি নিয়ে, গাড়ির কাজে, সেই জন্যই দেখুন পেঁপেতে জল দিয়েছিল, সারও দিয়েছিল সাথে।
গাছ দেখুন কত সুন্দর, অনেকটা বড় হয়েছে, প্রায় 1 হাত হাইট হয়ে গেছে গাছ এখনই। তো পুরো জমিটা বেশ ঘাস ফাস বেছে দেওয়া হয়েছে, ভালোও লাগছে দেখতে। এই পেঁপে গাছগুলো বেশ ঘট ঘট আকৃতি নিয়েছে, ভালোও লাগছে দেখতে। কিছু কিছু গাছ এগুলো খুবই খারাপ ছিল, ভিডিওতে হয়তো দেখেছি আপনাদের, কিছু গাছ খারাপ ছিল, সেগুলো এই দেখুন আবার চেহারা ফিরে এসছে, স্প্রে জল সার সব কিছু পরপর পড়লো আবার ফিরে আসে। কিছু কিছু মিসিং আছে তার ভেতরে, যেমন এই গাছটা আর ওই গাছটা মিডিল, এখানে একটা গাছ পড়বে। এই গাছগুলো দিয়ে দিলে বাবা দেখেছে হিসাব করে 18খানা গাছ মিস আছে, তো সে যাওয়ার অভাবে আনার অভাবে গাছগুলো দেওয়া হচ্ছে না। আর এই দেখুন উচ্ছে গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে, হঠাৎ খুব দ্রুত বেড়ে উঠেছে উচ্ছে গাছগুলো। দেখুন কত বড় হয়েছে এর ভেতরে। এই গাছগুলো ইচ্ছে করেই মারেনি, এর নিচের লোদ যা পড়ে থেকে যে কটা হয় সেই কটাই হবে, নিচে থেকেই হবে। চলুন বিকেলবেলা একটু মাঠের দিকে আসলাম, সূর্য অস্ত যাচ্ছে। আজকে ওয়েদারটা গরম ছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডাও আছে, কত ভালো লাগছে। চলুন ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।